স্কুল সার্ভিস কমিশন নিজে জানে না যে কোনগুলো যোগ্য আর কোনগুলো অযোগ্য। তারা এতদিন চাকরি করেছে, সব কিছু করেছে, হঠাৎ একটা লিস্ট যোগ্যদের অযোগ্যদের আলাদা করতে বলেছে, উনি যোগ্যদের লিস্ট পাঠিয়ে দিয়েছে। তাহলে অযোগ্যদের লিস্টটা দিলেই তো হয়ে যেত। কিন্তু তার ভিতরে এই এতজন এবং মামলাকারী একজনে দেখেছে নাম ছিল না, আবার তার নাম ঢুকে গেছে, প্রথমে ছিল না। কি আইন, স্কুল সার্ভিসের আইন কি কোনো মেরুদণ্ড আছে? একবার বলেছে তোমার নাম নেই, সে আবার ওখানে গিয়ে বলেছে লিডার, হ্যাঁ আন্দোলন লিডার, আয় তাহলে আমার নাম নেই কেন, আমার নাম দিত, আবার তার নাম চলে গেছে। কি অদ্ভুত আপনি ভাবুন। তার মানে যে ওখানে গিয়ে হম্বিতম্বি করবে তার নাম ঢুকবে, প্রবেশ করবে। এরকম কেন? শিক্ষক শিক্ষিকা উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের এরকম কেন? যারা পিছন থেকে ঢুকেছে রাতারাতি তাদেরটা আউট করে দিলেই তো সব ঝামেলা চুকে গেল, কোনো কেস কাম আর কিছু হবে না।